যা, তুই এখন মাকাল ফল হয়ে ঝুলে থাক। আমি যদি 3টা সুন্দরী মেয়ে আমাবস্যার রাতে বলি দিতে পারি, তাহলে আমি বিশ্ব সুন্দরী হয়ে যাব। এই মাকাল ফল মানুষের জাতেরা খায় না, তাই তো আমি এই মাকাল ফল বেছে নিয়েছি। আমার জানটা এখানেই সুরক্ষিত আছে। যাই আমি এখন আর একটা সুন্দরী মেয়ে সন্ধানে। আর একটা সুন্দরী মেয়ে আনতে পারলেই আমি বিশ্ব সুন্দরী হয়ে যাব। এরপর বুড়ি সুন্দরী মেয়ের সন্ধানে বের হলো। তিশা, তিশা, এখানে কি করছিস মা? তোকে না বলেছি তুই সহজে বাইরে বের হবি না? আর তুই এই ভর দুপুরে কেন বাইরে বের হয়েছিস মা? সকাল সকাল রান্না করে ঘরে গিয়ে বসে থাকবি, সহজে বাইরে বের হবি না? কেন বের হয়েছিস মা এই ভর দুপুরে? যা, জানিস না মা, বাইরে ভূত পেত থাকে। ভর দুপুরে ওরা মানুষকে নজরে রাখে, মানুষের ঘাড়ে ভর করে। তুই এখন ঘরে যা মা। বাবা, তুমি যে কি বলো না, এখন কি আর ভূত পেত আছে? তুমি কি বলো? আরে না মা, আছে এখনো। বাবা, আমি রান্না করেছি, দেখো না বাবা, আমার গাছে কত সুন্দর ফুল ফুটেছে। তাই তো আমি ফুল দেখার জন্য বের হয়েছি বাবা। আর এখনই তো রান্নাটা শেষ করলাম। আচ্ছা মা, ঠিক আছে, তুই চল এখন ঘরে চল। চলো বাবা। এরপর তিশা আর তিশার বাবা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা তিশার বাবা ঘুম থেকে উঠে তিশাকে ডাকলো। তিশা, তিশা, ওঠ মা, সকাল হয়ে গেছে, ঘরের দরজাটা লাগিয়ে দে, আমি এখন বাইরে বের হব মা। ওঠ মা, দরজাটা লাগিয়ে দিয়ে ঘুমিয়ে থাক। আমি খাবারটা খেয়েছি, তুই খাবারটা খেয়ে তারপরে আবার ঘুমিয়ে থাকিস। দুপুরে রান্না করতে হবে না, ভাত আছে, সেগুলোই আমি রাতে এসে খাবো। তোর বাইরে বের হওয়ার কোনো দরকার নেই মা। বাবা, তুমি খাবার খেয়েছো? হ্যাঁ মা, আমি খাবার খেয়েছি, আর তুইও খেয়ে নিস। আচ্ছা বাবা, ঠিক আছে, তাহলে এখন তুমি যাও। এরপর তিশার বাবা কাজে চলে যায়। কিছুক্ষণ পর তিশা তিশার ফুল গাছের ফুল দেখতে বাইরে চলে আসলো। আমার ফুল গাছটায় কত সুন্দর ফুল ফুটেছে, দেখলে মনটা ভরে যায়। আর বাবা বাইরে বের হতে দিতেই চায় না। বাবা যে কি না, শুধুই আমাকে নিয়ে চিন্তা করে।
বাইরের আবহাওয়াটা কত সুন্দর, আর আমার গাছে কত সুন্দর ফুল ফুটেছে, দেখলে আমার কত ভালো লাগে। ওই তো ওই তো একটা সুন্দরী মেয়ে, এই তো পেয়েছি। এই মেয়েটার চেহারাটা খুবই সুন্দর। বাকি যে দুটো মেয়ে পেয়েছি সেগুলোর থেকে এই মেয়েটার চেহারাটা বেশি সুন্দর। আমাকে যে করেই হোক এই মেয়েটাকে এক্ষুনি নিয়ে যেতে হবে, তা না হলে আবার কেউ চলে আসতে পারে। এরপর জাদুকরি বুড়ি মেয়েটাকে বশ করে তারপর তার সাথে নিয়ে চলে যায়। কে তুমি? আর তুমি কেনই বা আমাকে এনেছো? কি চাই তোমার? বলো, তুমি আমাকে কোথায় নিয়ে এসেছো? কেন এনেছো বলো আমাকে। আরে এই মেয়ে, চুপ থাক, কথা বলিস না তো। আমি কে যদি তুই শুনিস তাহলে তোকে আমি মারার আগেই তুই মরে যাবি। তাই আমি চাই না আমি মারার আগেই তুই মরে যাস। আরে বলো বলো, কে তুমি? আমি কে? আমি এক জাদুকরি বুড়ি, আর আমি 3টা সুন্দরী মেয়েকে বলি দিব। ও মাই রে, বুড়ির হাত থেকে বাঁচতে হলে আমাকে যে কোনো বুদ্ধি বের করে পালাতে হবে, তা না হলে নির্ঘাত মরতে হবে। আরে তুই জানিস না আমি তো কোনোদিনও মরবো না। আর দেখছিস না আমি বুড়ি হয়ে গেছি, তাই তো আমি 3টা সুন্দরী মেয়েকে যদি বলি দিতে পারি আমাবস্যার রাতে, তাহলে আমি বিশ্ব সুন্দরী হয়ে যাব। বুঝেছিস তুই এখন? এই তুই আমাকে থাপ্পড় দিলি কেন? আরে আরে আমাকে মারছিস কেন? আরে আরে এই মেয়েটা কি? চুল ছাড়, আমার চুল ছাড়। বল বল, এতদিন কোথায় ছিলি? বল আমাকে বল। উফ, আমার মাথাটা একবারে ব্যথা বানিয়ে দিয়েছে। আরে আরে আমাকে মারছিস কেন? আরে আরে তুমি আমাকে মারতে চাও? তুমি আগে বলবে তো। আরে আমি তো মরতেই চাই। নিয়ে আম গাছে উঠে মরতে গেছি, আম গাছে উঠে ঝাঁপ দিছি, তারপরে নিচে নামবে। আমি ভাবছি এখান থেকে লাফ দিয়ে একবারে এত উঁচু জায়গা থেকে লাফ দিলে আমি মরে যাব। এখন দেখি নিচে এক মহিলা আম গাছের নিচে একটু রোদ পাইছে, আর অমনি এক মহিলা তার বালিশ কাঁথা লেপ তোষক রোদে শুকাতে দিয়ে গেছে। আর আমি সেই বালিশের উপর লেপের উপর তোষকের উপর যায় পড়ছি, আর আমি মরি নাই। পানিতে গেছি ঝাঁপ দিয়ে মরার জন্য, সেখানে অনেকে গোসল করতেছিল, তারা যায় আমাকে বাঁচাই নিয়েছে। আমি কোনোভাবেই মরতে পারি না। এই মেয়ে, তুই কেন মরতে চাস বল আমাকে। আমি কেন মরতে চাই শোন। আমার মা বাবা ভাই বোন দাদা দাদি চাচা চাচি নানা নানি আমার 14 গোষ্ঠীর কেউ আমাকে পছন্দ করে না, জানিস? সবাই আমাকে জ্বালা যন্ত্রণা করে। তাই তো আমি বাঁচতে চাই না, আমি মরে যেতে চাই। তুই বল, এতগুলো মানুষের একজন মানুষ যদি আমাকে পছন্দ করতো, আমাকে দেখতে পারতো, আমাকে একটু ভালোবাসতো, আমাকে একটু আদর করতো, যত্ন করতো, তাহলেও আমি বাঁচতে চাইতাম। আরে এই মেয়েটা আবার কি বলছে? এই মেয়ে,
তোদের বাড়িতে তো দেখে আসলাম কেউ নেই। আর তোর দাদা দাদি চাচা চাচি নানা নানি খালা খালু কই পেলি? হ্যাঁ, আরে তুমি জানো না ওরা বেড়াতে গেছে এখন, তাই তুমি গিয়ে ওদেরকে দেখতে পারোনি। আরে জাদুকরি বুড়ি, তুমি আমাকে বলো একটা কথা, আমাকে তুমি কবে মারবে আমি কবে মরবো সেটা তো আমি জেনে গেলাম, কিন্তু তুমি কবে মরবে? তোমার কি মরণ নেই? আরে আমাকে কেউ মারতে পারবে না। কেন পারবে না? আরে আমাকে কেউ মারতে পারবে না, আর আমি মরবো না। আমি জাদু দিয়ে আমার জান ভরে রেখেছি, আমার জান আমার সাথে নেই, অন্য এক জায়গায় রেখেছি। আচ্ছা বলো কোথায় রেখেছো তোমার জান? আরে তুই তো মরতে চাস, তোর তো বাঁচার ইচ্ছে নেই, তাহলে তোকে আর আমি মাকাল ফল বানাবো না, তোকে আমার সাথেই রেখে দেব। আর তুই যখন জানতে চাস আমার জান কোথায় আছে, আমার জান ওই মাকাল ফলের ভিতরে আছে। আচ্ছা আচ্ছা, মাকাল ফলের ভিতরে তোমার জানটা কেন রেখেছো বলো তো? পৃথিবীতে এত সুন্দর সুন্দর ফল থাকতে তুমি কেন মাকাল ফলের ভিতরে তোমার জানটা ভরে রেখেছো বলো আমাকে? আরে মাকাল ফলের ভেতর রাখবো না তো কোথায় রাখবো? মানুষের জাতেরা তো পৃথিবীর সবই খেয়ে নেয়, আগ্রা গাছ, তেলাকুচের পাতা, তেলাকুচ কি খাস না তোরা? তোরা তো সবই খেয়ে নিস, আর আমি কোথায় আমার জানটা রাখবো? আর সেটা তোরা খেয়ে নিবি। তাই তো আমি এই মাকাল ফল গাছ বেছে নিয়েছি। মানুষের জাতেরা এই মাকাল ফলটা খায় না। শুধু মাকাল ফলের ভিতরে না, মাকাল ফলের ভিতরে একটা পিঁপড়ে আছে, ওই পিঁপড়েটাই আমার জান। পিঁপড়েটা মরলে আমি মরবো, তোকে আর আমি মাকাল ফল বানাবো না। আমি যাই তোর জন্য কিছু খাবার নিয়ে আসি, যদি খাবার না খাস তোর চেহারাটা নষ্ট হয়ে যাবে। আমাবস্যার রাত আসা পর্যন্ত তোর চেহারাটা টলটলে রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, যাও। এরপর বুড়ি তিশার জন্য খাবার আনতে বাইরে চলে যায়। এদিকে তিশা বুদ্ধি করে বুড়িটা কিভাবে মরবে তা জেনে নিল। এরপর তিশা তাড়াতাড়ি করে সেই মাকাল ফল গাছের গোড়ায় গেল। ওই তো মাকাল ফল গাছ। এরপর তিশা মাকাল ফলটা পেরে নিয়ে তিশা মাকাল ফলটা কেটে পিঁপড়েটাকে বের করলো। এই তো পিঁপড়েটা, এটাকে আমি এখন তাড়াতাড়ি মেরে ফেলি। আমার মনে হয় কে যেন আমার মাকাল ফলটা ছিঁড়ে ফেলেছে, কেমন যেন মনে হচ্ছে আমার, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। এই তো বুড়ির এখন আমি বাম পাটা ছিঁড়ে ফেললাম। রাখ রাখ। এই তো পিঁপড়েটার হাত ছিঁড়লাম, বুড়িটার হাতও ছিঁড়ে যাবে। এই তো এখন আমি বাম হাতটা ছিঁড়ে ফেললাম। বাম পাটা ছিঁড়ে ফেললাম। রাখ রাখ, আরেকটু দেরি কর, তোকে আমি ধরতে পারলে চাল পানি দিয়ে গিলে খেয়ে ফেলবো। রাখ রাখ, সবুর কর, আরেকটু দেরি কর, আরেকটু দেরি কর, আমি আসতেছি। আরে এই মেয়ে, তুই আমার ফলটাকে ছিঁড়ে আমার জানটাকে বের করে ফেলেছিস। তোকে আমি বিশ্বাস করেছিলাম মেয়েটা। তুই আমাকে বিশ্বাস করেছিলি?
তোকে তো কত মানুষ বিশ্বাস করেছিল, তুই তাদের বিশ্বাসের কিছু রেখেছিলি? আর আমাকে তুই বিশ্বাস করছিস আর আমি তোর কথা রাখবো? তোকে আমি এক্ষুনি মেরে ফেলবো। তিশা পিঁপড়েটার হাত ছিল, বুড়ির হাত ছিঁড়ে গেল। পিঁপড়েটার পা ছিল, বুড়ির পা ছিঁড়ে গেল। এরপর তিশা পিঁপড়েটার গলা ছিঁড়ে ফেললো, বুড়ির গলাটাও ছিঁড়ে গেল। তারপর বুড়িটা আর গাছে যে দুটো মেয়ে মাকাল ফল করে রেখেছিল, সে মেয়ে দুটো বেরিয়ে আসলো। কে তুমি বোন? তুমি আমাদেরকে বাঁচিয়েছো। ওই বুড়িটা জানো আমাদেরকে মাকাল ফল করে রেখেছিল। হ্যাঁ বোন, আমি জানি। ওই বুড়িটা আমাকেও মাকাল ফল করার জন্য এনেছিল। ওই বুড়িটা অমাবস্যার রাতে আমাদের তিনজনকে মারতে পারলে ওই বুড়িটা বিশ্ব সুন্দরী হয়ে যেত, তাই তো আমাদেরকে ধরে এনেছিল। তুমি আমাদেরকে বাঁচিয়েছো বোন, তোমাকে অসংখ্য ধন্যবাদ। চলো চলো, এখন এখান থেকে চলো, তা না হলে আবার এখান থেকে আবার কোনো সমস্যা হয়ে যেতে পারে। এটা একটা গভীর জঙ্গল। চলো চলো। এরপর সবাই সেখান থেকে চলে যায়।